ওয়ালাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা অনেক দুঃখের কারণে এটা করতেছি। পৃথিবীর মধ্যে দেখেন, খাস করে আমাদের বাংলাদেশের মধ্যে কত হাজারো মানসিক গুনাহ খাতার মধ্যে কত কিছুর মধ্যে লিপ্ত আছে। আজকে এই কারণে বারবার ভূমিকম্প আসতেছে, বারবার কত লানত করতেছে পৃথিবীর মধ্যে। দেখেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে কেন পাঠাইছে? আমরা কি করতেছি? আমরা অনেকেই অনেক পর্যন্ত এখন পর্যন্ত অনেক টাকা রুজি রোজগার করছি, অনেক কিছু করছি। একবার আল্লাহর দিকে তাকান, একবার আল্লাহর জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়েন, একবার কবর কথা চিন্তা করেন। আমরা যাই বিশ্বাস করি বা না করি, আমরা যদি হজও করি, এটার সন্দেহ আছে, এটা কি কবুল হয়েছে নাকি কবুল হয় না, এটার সন্দেহ আছে। কিন্তু আমরা যে মৃত্যুবরণ করতে হবে, এটা কোনো সন্দেহ নাই। দেখেন, আমাদের মতো আগে অনেক আমাদের দাদা ছিল, দাদু ছিল, নানা ছিল, নানু ছিল, অনেক ছিল, আজকে তারা নাই। আপনি সাধারণত দেখেন, কিসের বছর আমাদের সাথে অনেক বন্ধু বান্ধব ছিল, দাদা দাদু, নানা নানু, কারো মা বাপ, কারো ভাই বোন ছিল, আজকে নাই। কিন্তু আমরা মৃত্যুবরণ করতেই হবে। আমরা কোন দিকে হাঁটতেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া করিদুল্লাহ করদান হাসানা। এবং কি তোমরা প্রথমে নামাজ আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যেতেছেন, তখন নামাজের কথা বলছেন। তারপরে জাকাতের কথা বলছেন। তারপরে আল্লাহ তাআলার রাস্তায় করজে হাসানা দেওয়ার জন্য বলছেন। কিন্তু আমরা তো আজকে এগুলো কিছুই নেই। সবাই সবার মতো করে চলতেছি। সবাই কিভাবে টাকা আয় করবো, কিভাবে, কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ৫টা মিনিট কষ্ট করতে চায় না। ৫ ওয়াক্ত নামাজ আল্লাহর রাস্তায় সবাই পড়েন। আর যেহেতু গুনাহগার মধ্যে আছেন, আল্লাহ তাআলার কাছে সবাই মাফ চান। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।